আবারও বাড়তে শুরু করেছে দেশের নদ নদীর পানি। কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি। এ কারণে প্লাবিত তিস্তা অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ড জানায়, এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া এবং পীরগাছায় তিস্তা তীরবর্তী ১২ ইউনিয়নের ১৫,০০০-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, নৌকা, কলার ভেলায় কোনো মতে যাতায়াত করছে মানুষ। বাড়িঘরেও উঠেছে পানি। রান্না এবং শিশুদের নিয়ে বিপাকে জলবন্দীরা। তলিয়ে গেছে উঠতি বাদাম সহ ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছও। পাশাপাশি বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। এক রাতেই ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে সুরমার পানি। বৃদ্ধি পেয়েছে সীমান্ত নদী, জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানিও। ঢলের পানিতে সড়ক ডুবে বন্ধ আছে তাহিরপুরের সাথে সুনামগঞ্জের যোগাযোগ। বৃষ্টিপাত এবং ঢল অব্যাহত থাকলে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এ নিয়ে ৩ দফায় তিস্তার পানি বাড়ল। কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। আর এই বিষয়ে আরও কিছু তথ্য আমরা জানবো। রংপুর থেকে আমাদের সহকর্মী সরকার মাঝহারুল মান্নান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। মাঝহার, একটু জানাবেন নিম্নাঞ্চলের এই মুহূর্তে কি অবস্থা? বৃষ্টি অনবরত পড়ছে, বিপদসীমার উপর দিয়ে পানি গেছে কিনা সে বিষয়ে জানাবেন। আর কোন কোন এলাকায় মূলত জলবন্দী হয়ে পড়েছে মানুষ, সেই তথ্য আছে কিনা? রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা আছে, গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীচারী ইউনিয়নের যে ৩ নম্বর ওয়ার্ড আছে, রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা আছে, গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীচারী ইউনিয়নের যে ৩ নম্বর ওয়ার্ড আছে, বাগেরহাট এলাকা, ইসলি বাগেরহাট এলাকা, সেই এলাকাটিতে আমি আছি। আপনাকে যদি একটুখানি দেখাতে পারি তাহলে আপনি বুঝবেন যে কি পরিমাণ জলমগ্ন হয়ে আছে বাড়ি। এই বাড়িতে আমরা এর পেছনের বাড়িতে যখন গেছি তখন আমরা দেখেছি যে সেখানে প্রায় কোমর পানি, আর এই বাড়িতে হাঁটু পানির মধ্যে আছে। আমি একটু যদি আপনাকে একটুখানি বাড়িটা দেখাতে পারি এখানে সম্ভব কিনা সেটা যদি দেখানো যায়, যে এখানে আমরা এই যে অর্থাৎ মানুষজন যারা আছেন তারা কিন্তু এখানে লোকজন আছেন কিনা সেটিও অনুমান করা যাচ্ছে না। তবে এই বাড়িটি যদি আমি আপনাকে দেখাতে পারি, যেখানে 3টি ঘর আছে, 3টি ঘরেই কিন্তু হাঁটু পানিতে কিন্তু দেখা যাচ্ছে যে নিমজ্জিত হয়ে আছে। এই রান্নাঘরে কিন্তু রান্না করার কোনো সুযোগ নেই। এটি সম্ভবত গোয়াল ঘর। আপনি জানেন যে এই চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে গোয়াল ঘর কেন্দ্রিক কিন্তু, অর্থাৎ গরু গবাদি পশু কেন্দ্রিক একটা কিন্তু অর্থনীতি সবসময়ই চাঙ্গা থাকে। সেই গরুগুলোর এই একই অবস্থা। এইটি হচ্ছে সম্ভবত থাকার ঘর। এই থাকার ঘরেও কিন্তু প্রায় কোম্পানি, এখানে একজন ভদ্র গৃহবধূকে দেখছি, আসলে সেখানে অন্ধকার, সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই যে তিস্তা অববাহিকার রংপুরের যে 3টি উপজেলা আছে, 3টি উপজেলার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল আছে, এই পুরো জায়গাটি কিন্তু এই ধরনের পানিতে তারা নিমজ্জিত হয়ে আছেন। এবং আমরা এখানে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন এখন পর্যন্ত তারা কিন্তু কোনো ত্রাণ পাননি। তবে ইউনোর সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে আজ এখানে কিছু ত্রাণ বিতরণ করা হবে। এবং এখানকার যিনি মেম্বার আছেন, মনোয়ার মেম্বার, তিনি যেটি বলছেন যে তিনি বারবার বলছেন পানিবন্দী মানুষকে কিছু সহযোগিতা করবার জন্য, কিন্তু সেই সহযোগিতা কিন্তু এখন অবধি আসে নাই।